আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও নিয়ে আসলাম। ব্যাচেলার ভাইরা, নতুন গৃহিণীরা সবার জন্য উপকারী এই ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইনফ্রারেড কুকার কিভাবে ব্যবহার করতে হয়। সম্পূর্ণ বৈদ্যুতিক চালিত এই ইনফ্রারেড কুকারটি দাম সহ এবং এর ব্যবহার বিধি সবই আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে যদি ভিডিওটি জুড়ে থাকো। আনবক্সিং থেকে শুরু করে সবই আজকের শেয়ার করব। আজকেরই আমি এই ইনফ্রারেড কুকারটি কিনে নিয়ে আসছি এবং তোমাদের কাছে এর ব্যবহার বিধি শেয়ার করতেছি। আমি আজকের এটি নিয়ে আসছি নোভেনা ব্ল্যাকবেরি কোম্পানির। নোভেনা ব্ল্যাকবেরি ইনফ্রারেড কুকার। দুই ধরনের কুকার কিন্তু বাংলাদেশে পাওয়া যায়, ইন্ডাকশন এবং ইনফ্রারেড। আমারটা হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেডে সব ধরনের হাঁড়ি ব্যবহার করা যায়, আর যেটা ইন্ডাকশন সেটার জন্য শুধু ম্যাগনেটিক হাঁড়ি পাতিল ব্যবহার করা যায় বা স্টিলের হাঁড়ি পাতিল ব্যবহার করা যায়। এর বিদ্যুৎ খরচ কিন্তু খুবই কম, মাত্র 20 টাকার বিদ্যুৎ খরচে 4 জনের ফ্যামিলিতে সারাদিনের রান্না হয়ে যাবে। 24 ঘন্টার রান্না হয়ে যাবে একদম মাত্র 20 টাকা বিদ্যুৎ খরচে। এটি সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং ভলিউম রেগুলেটর আছে, যে এটি বাড়ানো কমানো যাবে, এবং কুলিং ফ্যানও আছে। ব্যবহারের পর এই কুলিং ফ্যান মেশিনটিকে ঠান্ডা করে দিবে। আমারটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারের, বিভিন্ন কালারের আছে, রেড আছে, ব্লু আছে, তোমরা তোমাদের চয়েস অনুযায়ী নিতে পারো। এখন বর্তমানে গ্যাসের খুবই সংকট বাংলাদেশে। এলপিজি গ্যাস বলো, তারপরে খনি থেকে যে গ্যাস সরবরাহ করা হয়, সাপ্লাই গ্যাস বলো, সব গ্যাসেই কিন্তু এখন খুবই প্রবলেম রান্নাবান্নায়। এই প্রবলেম সলভ করার জন্য আমাদের যদি বাসায় একটি এই ধরনের ইন্ডাকশন বা ইনফ্রারেড কুকার থাকে, খুব সহজেই আমরা রান্নাগুলো সেরে ফেলতে পারি। দৈনন্দিন সব রান্না সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সংসারে যত প্রকারের রান্না হয় সবই কিন্তু এই কুকারে রান্না করা যায় খুব সহজে, খুব কম সময়ে। এই ইনফ্রারেড কুকারে সব ধরনের হাঁড়ি ব্যবহার করা যাবে, শুধু সমান তলাযুক্ত হাঁড়ি হতে হবে। উঁচু নিচু হাঁড়ি দেওয়া যাবে না। উঁচু নিচু হাঁড়ি দিলে বসবে না এবং বিদ্যুৎ সংযোগ পাবে না। দেখো আমি ব্যবহার করে দেখাচ্ছি। বিদ্যুৎ সংযোগটি একদম সম্পূর্ণ টাইট দিতে হবে, লুজ কানেকশন হলে হবে না। দেখো আমি এখন প্লে করে দিলাম, অন করে দিলাম, এরপরে এই 2000 পাওয়ার এসে গেছে, কয়েলটি একদম জ্বলে গেছে, উপর থেকেই বোঝা যাচ্ছে। 2000 পাওয়ার ব্যবহার না করাই ভালো, 1600 1800 তোমাদের চাহিদা অনুযায়ী ব্যবহার করবে। একদম ফুল হিট ব্যবহার না করাই ভালো। এবার তোমাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। অন অফ বাটনটি প্রথমে প্রেস করে, এরপরে হাতের আঙুল চিহ্ন এই বাটনটি প্রেস করলেই অন হয়ে যাবে। এরপরে এই রেগুলেটরের সাহায্যে তোমরা তাপ বাড়াতে বা কমাতে পারবে তোমাদের চাহিদা অনুযায়ী। খুবই সহজ ব্যবহার বিধি। এখন আমি তোমাদেরকে ডিম ভাজা বা রুটি বানানো সব কিছুই, অনেকে মনে করেন যে রুটি ভালো হয় না, আজকের আমি তোমাদেরকে রুটি বানিয়েও দেখাবো যে রুটি একদম গ্যাসের চুলায় যেভাবে হবে এই ইনফ্রারেড কুকারেও ঠিক এইভাবেই হবে। আর সমান তলাযুক্ত হাঁড়ি নিতে হবে, না হয় কিন্তু ভালো হবে না। সমান তলাযুক্ত হাঁড়ি না হলে এর বৈদ্যুতিক সংযোগটা খুব কম আসবে, মানে হিট কম আসবে। যেভাবে আমরা সাধারণভাবে চুলায় করি ঠিক সেভাবেই করা যাবে। এটার একটা সুবিধা কি, যে কোনো জায়গায় ক্যারি করা যায়। তোমরা ট্রাভেলের সময় নিয়ে যেতে পারো, অথবা রান্না করার সময় মুভি দেখতে দেখতে রান্না করতে পারো, অথবা অন্য কোনো কাজ করছো কাছে নিয়ে রান্না করতে পারবে। শুধু বৈদ্যুতিক একটি কানেকশন থাকলেই ওকে, সহজে একদম ক্যারি করা যায়। দেখো রুটি বানানোগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে, রুটিগুলো খুবই সুন্দর হয়, কোনো সমস্যা নাই। রুটি বলো, চা বলো, নাস্তা বলো, যত প্রকার সংসারে রান্না বান্না আছে। আর বিদ্যুৎ খরচ তো বললাম যে 4 জনের সংসারে 20 টাকার মতো প্রতিদিন খরচা হবে, যা আমরা যে গ্যাসে রান্না করি এর অর্ধেক খরচ। দেখো এই যে চিকেন ভুনো করেছি, আজকে রেসিপি আকারে শেয়ার করিনি, শুধু তোমাদের দেখালাম যে
এভাবে রান্না করা যায়। রান্নার তোমরা টাইমার অপশন আছে, ইচ্ছে করলে কিন্তু টাইমার সেট করে দিয়ে তোমরা যেথায় খুশি চলে যেতে পারো, ওর সময় মতো হয়ে নিজে নিজে অফ হয়ে থাকবে। এটাই সুবিধা। এটা সম্পূর্ণ ডিজিটাল মেশিন। ইন্ডাকশন আর ইনফ্রারেডের এইটাই পার্থক্য। রান্না সব এক ধরনেরই হবে, শুধু হাঁড়ি পাতিলগুলো আলাদা আলাদা ব্যবহার করতে হবে। খিচুড়ি, বিরিয়ানি, ডাল, ভাত, ভাজি, ভর্তা সব ধরনের রেসিপি করা যায়। এরপরে রান্না শেষে ঠান্ডা হয়ে গেলে চুলাটি এভাবে মুছে যত্ন সহকারে রেখে দিলে অনেক দিন ব্যবহার করা যাবে।